আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এফএস সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। সাংবাদিকদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আগামীকাল রোজ শনিবার আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের আয়োজনে আনুষ্ঠানিক সংহতি সমাবেশ প্রসঙ্গে আমাদের আনুষ্ঠানিক বিবৃতি। প্রিয় দেশবাসী, এই দেশের মানুষ শান্তিপ্রিয় ও গণতন্ত্রমনা। 1971 সালে পাকিস্তানের মিলিটারিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা থেকে শুরু করে 24 সালের জুলাই অভ্যুত্থান, বাংলাদেশের জনগণ কখনোই স্বৈরচার ও আধিপত্যবাদী শাসককে মেনে নেয়নি। বুকের তাজা রক্ত দিয়ে পতন ঘটিয়েছে। বেশি দিন আগের কথা নয়, মাত্র 8 মাস আগে জীবন দিয়ে লড়াই করে আধিপত্যবাদীদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই রক্তক্ষয়ী পরিস্থিতিতে আমরা দেখছি অবৈধ রাষ্ট্র ইসরায়েল তথা আধিপত্যবাদ ও স্বেচ্ছাচারিতা দেখিয়ে ফিলিস্তিনের অসংখ্য মুসলিম নাগরিককে শহীদ করে দিয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদের শহীদের পথ তালিকা প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পাশাপাশি ইসরায়েলের মতো আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়ার মোদী সরকার। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার ইসরায়েল হলো ইন্ডিয়া। আর এই কথাকে আক্ষরিক অর্থে সঠিক প্রমাণ করতে মোদী সরকার যেন বদ্ধপরিকর। ইন্ডিয়ার অসাংবিধানিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার পরিপন্থী ওয়াকফ বিল পাশের মধ্য দিয়ে মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয়ভাবে মেরুদণ্ডহীন গোষ্ঠীতে পরিণত করার নীল নকশা বাস্তবায়নের পথে রয়েছে তারা। ইতিমধ্যে আপনারা জেনেছেন, ওয়াকফ বিল পাশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহু মুসলমান নাগরিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য মজলুম মানুষ। সম্প্রতি কাশ্মীর হয়ে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সংখ্যালঘু মুসলমানের উপর জুলুম করার বৈধতা উৎপাদন হচ্ছে। এমত অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশ থেকে সচেতন নাগরিক হিসেবে সম্মিলিত উদ্যোগে ইসরায়েল এবং ইন্ডিয়ার এই আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলব। প্রিয় দেশবাসী, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী স্বৈরচারের বিরুদ্ধে বাকশালী জুলুমের শিকার হয়ে বাংলাদেশের যে নাগরিক ও রাজনৈতিক কর্মী গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনে গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা তাদের নাগরিক অধিকার ও লড়াইয়ের সপক্ষে সর্বদা অবস্থানের অঙ্গীকার পোষণ করেছি। এবং স্বৈরচারের বিরুদ্ধে যারা জুলাই আগস্টে লড়াই করেছেন, তারা কখনোই ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদী ভূমিকা, রাষ্ট্রীয় জুলুমকে সমর্থন করেন না, বরং ঘৃণা করেন। এই ঘৃণাকে ক্ষোভে পরিণত করে আগামীকালের আয়োজন থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায়, বাংলাদেশের মুসলমান কেবল আভ্যন্তরীণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইতেই সীমাবদ্ধ নন, বরং আন্তর্জাতিকভাবে ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধেও সমানভাবে লড়াই করতে প্রস্তুত। আমরা রুখে দিতে চাই আন্তর্জাতিক জালিমদের, জানিয়ে দিতে চাই আমাদের সম্মিলিত গগন বিদারী ধ্বনি। আমরা আহ্বান জানাচ্ছি, বিগত সময়ে যারা স্বৈরচারের বিরুদ্ধে লড়াই করেছেন, আগামীকালের আয়োজন কেন্দ্র করে যারা স্বৈরচারের দূষরদের ব্যাপারে সজাগ ছিলেন, তারা সশরীরে হাজির হয়ে বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে ও মুসলমানের পক্ষে জনমত গঠনে কার্যকরী ভূমিকা পালন করবেন। আগামীর বাংলাদেশে কোনো স্বৈরচার ও আধিপত্যবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়াতে আমরা প্রস্তুত। দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসরায়েল ও ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলমানের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকালের সংহতি সমাবেশে অংশগ্রহণ করুন। গত 24 এপ্রিল 2025 রাতে সারা দেশের কতিপয় স্থানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ নিয়ে আমাদের বক্তব্য। 26 এপ্রিলের সমাবেশ নিয়ে কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিভ্রান্তিকর ও দুর্বিসন্ধিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেশ কিছু নিরীহ মুসলিম জনতা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন। মূলত ফেসিবাদের দোসররা আপামর সাধারণ সুন্নি সুফি জনতার আবেগকে পুঁজি করে
তাদেরকে বিভ্রান্ত করতে চেয়েছে। কিন্তু ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী তরুণ আলেমরা সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। জুলম ও জালিম বিরোধী সুন্নি জনতাকে আর কখনোই কারো ব্যক্তি স্বার্থে আমরা ব্যবহার করতে দিব না। আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করতে চাই, আমরা দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে এবং রাষ্ট্র পুনর্গঠনে বরাবরের মতো বাংলাদেশের গণমানুষ ও জাতীয় স্বার্থের পক্ষে দৃঢ় অবস্থান করার অঙ্গীকার ব্যক্ত করেছি। বিশেষ সংযুক্তি 1 নম্বর, আমরা ঘোষণা করছি যে আগামী 26 এপ্রিল 2025 শনিবার সকাল 9 ঘটিকা থেকে গোলাপবাগ মাঠে আগামী 26 এপ্রিল তথা আগামীকাল 2025 শনিবার সকাল 9টা থেকে গোলাপবাগ মাঠে কেবলমাত্র আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চ প্রোগ্রামের আয়োজন করেছে। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, এই প্ল্যাটফর্ম ব্যতীত অন্য সকল প্ল্যাটফর্মই দুর্বিসন্ধিমূলক। তাই এসবের বিরুদ্ধে প্রশাসনের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ থাকবে। আমরা সংবাদ সম্মেলনের পরপরই রিপোর্টার্স ইউনিটির সামনে ফেসিবাদ বিরোধী এবং দুর্বিসন্ধির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করব। আমাদের স্লোগান, আধিপত্যবাদ নিপাত যাক, ফেসিবাদ নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, মজলুম মুক্তি পাক। আপনাদের সকলকে ধৈর্য সহকারে আমাদের লিখিত বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি, আগামীকাল রোজ শনিবার গোলাপবাগ মাঠে সবাই একত্রিত হয়ে একটাই স্লোগান আমরা ধরব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, আমার ভাইয়ের উপর হামলা কেন, জবাব চাই। এবং আপনাদের প্রতি অনুরোধ করব, কোনো প্রকার উগ্র অশালীন কোনো প্রকার স্লোগান আমাদের সমাবেশে দেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনাদের সকলের উপস্থিতি কামনা করে, সমাবেশের সফলতা কামনা করে লিখিত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।